ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আল্লাহর দান, যার ব্যাপারে বহু লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে: স্বাস্থ্য ও অবসর সময়। বুখারী। মানব জীবনে স্বাস্থ্য ও অবসর সময় আল্লাহ তাআলার বিরাট নিয়ামত, কিন্তু অধিকাংশ লোক প্রবৃত্তির তাড়নায় আমোদ প্রমোদে লিপ্ত হয়ে সময় মতো এই নিয়ামতকে কাজে লাগায় না। ফলে পরবর্তীতে তাদের আফসোসের সীমা থাকে না, কারণ স্বাস্থ্য সব সময় একই রকম থাকে না, যে কোনো সময় রোগাক্রান্ত হতে পারে। অনুরূপভাবে অবসরের পর ব্যস্ততা আসতে পারে, তখন মানুষ ইবাদত বন্দেগী করার সুযোগ থেকে বঞ্চিত হয়ে যায়। আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত বেশি ইবাদত করতেন যে তাতে এমনকি তার পা দুখানা ফুলে ফেটে যেত। আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরূপ করছেন কেন? আপনার অতীত ও ভবিষ্যতের সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি বলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না? বুখারী ও মুসলিম। হাদিসের মূল শব্দগুলো বুখারী ও মুসলিমের মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রেও অনুরূপ বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশক এলে সারা রাত জেগে ইবাদত করতেন এবং নিজের পরিবারবর্গকেও জাগিয়ে দিতেন। এ সময় তিনি কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের চেয়ে বেশি ভালো ও বেশি প্রিয়। আর প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে, যা তোমার জন্য উপকারী। তার প্রতি লোভ করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। দুর্বল হয়ো না। যদি তোমার কোনো বিপদ আসে, তবে এ কথা বলো না, যদি আমি এরূপ করতাম তাহলে ওইরূপ হতো। বরং এ কথা বলো যে আল্লাহ তাকদীরে এটাই রেখেছেন এবং তিনি যা চান তাই করেন, কেননা যদি শব্দটি শয়তানের কাজের দরজা খুলে দেয়। মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে লোভনীয় জিনিস দিয়ে আড়াল করে রাখা হয়েছে এবং জান্নাতকে দুঃখ কষ্টের আড়ালে রাখা হয়েছে। বুখারী মুসলিম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাতে নামাজ পড়েছি। তিনি সূরা আল বাকারা তিলাওয়াত শুরু করলেন। আমি মনে মনে ভাবলাম, তিনি হয়তো 100 আয়াত পড়ে রুকু করবেন, কিন্তু তিনি তারপরও পড়তে লাগলেন। ভাবলাম, তিনি হয়তো এ সূরা এক রাকাতেই পড়ে শেষ করবেন। তিনি একাধারে পড়তে থাকলেন। ভাবলাম, তিনি এরপর রুকু করবেন, কিন্তু তিনি সূরা আন-নিসা শুরু করে দিলেন। এটা পড়ে শেষ করে তিনি সূরা আলে ইমরান শুরু করলেন। তিনি ধীরে ধীরে তার তিলের সাথে পড়ছিলেন। যখন এমন কোনো আয়াত পড়তেন যাতে আল্লাহর তাসবিহ বর্ণনা করা হয়েছে, সেখানে তিনি তাসবিহ পড়তেন, আর সেখানে কোনো কিছু চাওয়া আয়াত পড়তেন, সেখানে তিনি আল্লাহর নিকট চাইতেন। আবার যেখানে আশ্রয় প্রার্থনার আয়াত পড়তেন, সেখানে আশ্রয় প্রার্থনা করতেন। তারপর তিনি রুকুতে গিয়ে বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান প্রভু পবিত্র। তার রুকু ও কিয়ামতের মতো দীর্ঘ ছিল। তারপর তিনি সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, তিনি আল্লাহর প্রশংসা শুনেন বলেন। তারপর প্রায় রুকুর মতো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। তারপর সিজদায় গিয়ে বললেন, সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব পবিত্র, যিনি সর্বোচ্চ। তার সিজদা দাঁড়ানোর মতো দীর্ঘ ছিল।